কখনো কি এমন হয়েছে সব চেষ্টা করেও কিচ্ছু ঠিক হচ্ছে না? মনে হচ্ছে চারিদিক অন্ধকার, কারোর কাছে নিজের কষ্ট খুলে বলার মানুষও নেই। মনে হচ্ছে আমি আর পারছি না। এই সময় মানুষ উপদেশ চায় না, চায় একজন মা, যিনি বকবেন না, বিচার করবেন না, শুধু বলবেন আমি আছি। আজ আমরা শুনব সেই মায়ের বাণী, যিনি সারা জীবন মানুষকে শুধু পথ দেখিয়েছেন, ভালোবাসা দিয়ে বাঁচাতে শিখিয়েছেন। মায়ের এই উপদেশ শুনলে আপনি বুঝতে পারবেন সমস্যা বড় নয়, মনটাই ক্লান্ত। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওর মায়ের প্রথম বাণী। ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? জানেন, মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা ভয়। ভবিষ্যতের ভয়, হারানোর ভয়, অপমানের ভয়। কিন্তু এই বাণীতে মা যেন বলেছেন, তুমি একা নও। যার আশ্রয়ে এসেছ তিনি থাকলে ভয় কিসের? ভয় পরিস্থিতি তৈরি করে না, ভয় মন তৈরি করে। আর বিশ্বাস সেই ভয় ভেঙে দেয়। কিন্তু মা শুধু সাহস দেননি, বলেছেন শান্তি পাওয়ার গোপন উপায়ও। তাহলে আসুন জানি মায়ের দ্বিতীয় বাণী। যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। আমরা ভাবি অশান্তির কারণ অন্য মানুষ, কিন্তু মা বলেছেন দোষ দেখা বন্ধ করো। যখন আমরা অন্যের ভুল খুঁজি, মন কালো হয়। যখন নিজের দিকে তাকাই, মন নরম হয়। এই এক বাণী সংসারের অর্ধেক ঝগড়া থামাতে পারে। এবার মা শেখাবেন সংসারে টিকে থাকার কৌশল। আসুন জানি মায়ের সেই বাণী, তৃতীয় বাণী। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এটা মানে নিজের সত্তা হারানো নয়, এটা মানে মানিয়ে নেওয়া শেখা। জানেন, জীবনে যে শক্ত সে টিকে থাকে না, যে নমনীয় সে টিকে থাকে। এই বাণী মানে মানসিক পরিপক্কতা। চলুন এবারে জানি মায়ের জ্ঞান কিভাবে জন্মায়। এবার সেই চতুর্থ বাণী, জ্ঞানের উদয়। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ভালো কথা, ভক্তির কথা, ঈশ্বরের কথা, এসব শুনতে শুনতে মন বদলায়। একদিনে মন পবিত্র হয় না, ধীরে ধীরে সুগন্ধ বের হয়। এবার চলুন যাই মনের নিয়ন্ত্রণের উপায়, মানে পঞ্চম বাণী। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই কিন্তু মন। নিত্য ধ্যান করবে, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। মন কাঁচা, তাই দৌড়ায়, কিন্তু নিয়মিত ধ্যান মানে মনের ট্রেনিং। যে মন ঈশ্বরের দিকে যায় সে দুঃখে ভাঙে না। এবার ষষ্ঠ বাণী। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে
তাকে একটু খেতে দিও। ভক্তি মানে শুধু জপ নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম। মায়ের এই শিক্ষা ধর্মকে সহজ করে দিয়েছে। এবার চলুন যাই পরবর্তী বাণীতে। যখন মনে কোনো বিষয় উদিত হবে, একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। জীবনে এমন কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। মুখ চুপ থাকে, কিন্তু ভেতরটা ভেঙে যায়। সেই সময় মানুষের দরকার ব্যাখ্যা নয়, আশ্রয়। মা শিখিয়েছেন, সব কথা মানুষকে বলতে হবে না। একান্তে নিঃশব্দে চোখের জলে তার কাছে বললেই হয়। কারণ যখন কেউ বোঝে না, তিনি বোঝেন। আর সেই চোখের জলই হয়ে ওঠে সবচেয়ে সত্য প্রার্থনা। এবার শুনতে শুনতে চলে এসেছি একেবারে শেষ বাণীতে। মা বলেছেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়। অর্থাৎ মা এখানে বোঝাতে চেয়েছেন, বসে থেকো না, কাজ করো, চেষ্টা করো, নিষ্কাম হয়ে করো। আর যদি মনে হয় দেওয়ালে পিঠ ঠেকেছে, মনে রাখবেন আপনি একা নন, একজন মা আছেন যিনি বলেছেন, ভয় কি, আমি আছি। তাই বন্ধুগণ, আজ এই কথাগুলো শোনার পর একটা জিনিস মনে রাখবেন, জীবনে অন্ধকার আসবে, মানুষ কষ্ট দেবে, মন ভেঙে যাবে, এটাই কিন্তু নিয়ম। কিন্তু আপনি একা নন। যে মা বলেন, কেউ পর নয়, মা জগৎ তোমার, তিনি আপনাকে কখনো ছেড়ে দেন না। চোখের জল লুকোতে হবে না, দুর্বল লাগলে লজ্জা নেই। মায়ের কাছে সন্তান সব সময় নিজের। তাই যখন মনে হবে আর পারছেন না, শুধু ভেতরে ভেতরে ডাকুন, মা। দেখবেন বুকের ভেতরে একটা শক্তি দাঁড়িয়ে গেছে। তাই শেষ কথা লড়াই নয়, ভয় নয়, শেষ কথা হলো মায়ের আশ্রয়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।